আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক বা অক্টোবর ইনটেকের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন এই বিষয়ে যে হচ্ছে আপনাদের ডিসিশন আসতে অনেক লেট হচ্ছে। আপনারা ইন্টারভিউ তো হচ্ছেই, ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ ডিসিশনগুলো আসতে অনেক লেট হইতেছে। সো এইটা নিয়ে আমি আপনাদেরকে বহুতবার বলেছি যে সেপ্টেম্বর ইনটেক বড় ইনটেক, তো এই বড় ইনটেকে হচ্ছে অনেক স্টুডেন্ট আসবে, অনেকে হচ্ছে আসতে পারবে, এইসব বিষয়গুলো চিন্তা না করে বরং যদি মানে কথাটা হচ্ছে লন্ডন থাকবে, সবাই লন্ডন থাকতে চায়, সবাই লন্ডন থাকতে চায়। এখন 3 লক্ষ মানুষ, আপনি যেটা প্ল্যান করেন যে আমি যে লন্ডনে থাকবো, আপনি যদি মনে করেন যে আপনি যে প্ল্যানটা করতেছেন, এটা ইউনিক প্ল্যান, তাহলে আপনি ভুল জগতে আছেন। আপনার প্ল্যানটা অন্যজনও করতে পারে। সো আপনি যেমন প্ল্যান করে আছেন যে সেপ্টেম্বর বড় ইনটেক, এরকম আরও অনেক হাজার হাজার স্টুডেন্ট বসে আছে সেপ্টেম্বর বড় ইনটেক। তো এই জন্য আমি সবসময় বলি যে সেপ্টেম্বর ইনটেক থেকে বের হয়ে অন্য ইনটেকগুলোতে মানুষের অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আপনাদের দেরি হয়ে যাচ্ছে, সো একটাই সাজেশন কি হচ্ছে, ইউনিভার্সিটিকে আপডেট করুন। ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে। ইউনিভার্সিটিকে স্ক্রিনশট দিন যে বিএফএস আপনি যখন পেইড মেল করছেন বা আপনি কী অবস্থায় আছেন, ইউনিভার্সিটিকে জানান। ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই হেল্প করবে, কারণ এটা একটা বিজনেস এবং তাদের প্রতিটা সিট বাবদ তাদেরকে এই ইয়ারলি টাকাগুলো জমাইতে হয়। আচ্ছা, এবার আসি ইউকেতে আসার সাথে সাথে কি করবেন কি করবেন না, এই বিষয়টা নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে আমরা অনেকে যেটা করি, আমরা ইউকেতে আসার সাথে সাথে আমাদের 1 মান্থ আমরা হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস হচ্ছে আমরা অনেকে আছি, আমরা মনে করি যে না আমরা এখানে টোর দিব, ওইখানে টোর দিব, এখানে ঘুরতে যাব, ওইখানে ঘুরবো, জামা কাপড় কিনবো, ব্র্যান্ডের জামা কাপড় কিনবো। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে আপনি করেন, তবে আমার মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য বলার, আপনারা আসার সাথে সাথে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আগামী 1 বছর আপনার নিজের যেই টিউশন ফি এখনও দেননি, যেহেতু আপনার নিজে জোগাড় করতে হবে। সো জোগাড় করার জন্য যেই কাগজগুলোর জন্য অ্যাপ্লাই করা উচিত বা কিছু, এগুলো সবার আগে শেষ করে অ্যাপ্লিকেশনের জন্য রেডি হয়ে যাওয়া। আমাকে অনেকে বলেন যে ভাই আপনার কিভাবে বলেন যে আসার সাথে সাথে জব পাওয়া যায়। আমি আপনাকে বলছি, আমি আসছিলাম হচ্ছে 5ই মে 2023, আমি আল্লাহর রহমতে জব পাইছি হচ্ছে 16ই মে 2023। আল্লাহর রহমতে আমি 11 দিনের মাথায় আমার বার্গার কিংয়ে আমি জব পাইছি, এনআই জব। কিন্তু ততদিনে আমার ন্যাশনাল ইন্স্যুরেন্সের নাম্বার থেকে শুরু করে কোনো কিছুই আসে নাই। আচ্ছা, এবার বলি কিভাবে। আপনাদের সর্বপ্রথম আসার সাথে সাথে কাজটা হবে আপনার বিআরপি কালেক্ট করা। বিআরপি কালেক্ট করার সাথে সাথে আপনার কাজ হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করা, আর তার সাথে সাথে আপনার হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য আবেদন করা। এবং আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন এমনভাবে দিতে হবে যেন সেই অ্যাড্রেসে আপনি আগামী 1 থেকে 1.5 মাস সেখানে থাকেন। কারণ আপনার যদি আপনার যে এনআই আছে, এনআই যদি আপনার অ্যাড্রেসে এসে যদি না পায়, তাহলে হবে আরেক সমস্যা। দেখা গেছে যার বাসায় ছিলেন 1 মাসের জন্য আসছেন, এখন এনআই আপনার বাসায় আসলো না, সেই লোকটা বলবে কি তুমি আমার অ্যাড্রেস ইউজ করতে পারবো না, বা সে আপনাকে অ্যাড্রেস দিল না, এই ধরনের ঝামেলায় পড়তে পারেন। সো প্রপারলি শিওর হয়ে এমন একটা অ্যাড্রেস ব্যবহার করুন যেখানে অ্যাটলিস্ট আপনি 2-3 মাস আপনার মানে হচ্ছে লেটার আসলেও যেন আপনি লেটারগুলো পান। ঠিক আছে, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, গেল এনআই, গেল ব্যাংক, গেল। আমি অবশ্যই বলছি ব্যাংক চেষ্টা করবেন। ব্যাংকে যেটা হয়, আমি সবসময় বলি স্টুডেন্টদেরকে 2টা ব্যাংক করার জন্য, একটা করতে পারেন মঞ্জু, একটা করতে পারেন লয়ার্স। এগুলো খুব ইজি প্রসেস, আপনি করতে পারেন। কেন 2টা ব্যাংকে করতে বলি, কারণ আমরা প্রায় সময়ে বিভিন্ন সময় আমরা চেষ্টা করবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনার জবে দেওয়ার জন্য, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার পার্সোনালি রাখার জন্য, যেন হচ্ছে অ্যাকাউন্টগুলো মিক্স না হয়। এটা এমন না যে হচ্ছে অনেক বড় লোক এই 2টা অ্যাকাউন্ট কেন লাগবে। 2টা অ্যাকাউন্টের সুবিধা আছে, আপনি যখন ইউজ করা শুরু করবেন তখন আপনি বুঝবেন। এবং এখানে অ্যাকাউন্ট করতে যেহেতু টাকা লাগে না, সো সাবধান। আর যে অ্যাড্রেসটা ব্যবহার করবেন ব্যাংক অ্যাকাউন্টে, আমি বারবার বলছি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কাজ করবে। ইভেন আপনি যে এনআইটা ব্যবহার করছেন, এটা জবে আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কাজ করবে। সো যখনই দিবেন অ্যাড্রেসটা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন। ঠিক আছে, এবার আসি আর কিছু বিষয়, যেমন এগুলো করার সাথে সাথে আপনি যখন এনআই এর জন্য আবেদন করবেন, এনআই থেকে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে, আর আপনি আপনার বিআরপির মাধ্যমে বিআরপি কাগজে জমা দেওয়ার মাধ্যমে আপনি
আপনার শেয়ার কোড বের করতে পারবেন। এখন কথা হচ্ছে শেয়ার কোড জিনিসটা কি? শেয়ার কোড হচ্ছে এমন একটা কোড যেই কোডের মাধ্যমে রাইট অফ ওয়ার্কটা আপনার আছে কিনা ইউকেতে সেটা শো করে। সো আপনাকে বলতে পারে যে তোমার রাইট অফ ওয়ার্ক দাও। আপনার রাইট অফ ওয়ার্ক হচ্ছে আপনার বিআরপি, আপনার রাইট অফ ওয়ার্ক হচ্ছে আপনার শেয়ার কোড। কারণ আপনার এই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের যেই ভ্যাট মানে হচ্ছে এখানে একটা ট্যাক্স নাম্বার আছে, সেটা হচ্ছে আমার 1270, আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ 1270। তো এই 1270 যেটা এই 1270 পাউন্ডের যে একটা ট্যাক্স কোড, এই কোডের আন্ডারে আপনার স্যালারিটা ঢুকবে। সো আপনি যদি প্রপারলি যদি হচ্ছে এগুলো ডকুমেন্ট না দিতে পারেন তাহলে আপনি অনেক বিপদ দেখা যাবে যে আপনি স্টুডেন্ট হয়ে আছেন, আপনার কোড ভিন্ন হয়ে গেছে, কোড ভিন্ন হওয়ার কারণে আপনি হচ্ছে আপনার ট্যাক্স অনেক বেশি কাটতেছে। কারণ যেহেতু স্টুডেন্টের ট্যাক্স নাই, কিন্তু ওইটা করার কারণে আপনার ট্যাক্স অনেক বেশি কাটতেছে। সো এই বিষয়টা অনেক জরুরি। আচ্ছা, তারপর আসি, এটা তো গেল। তারপর হচ্ছে যে ধরেন আপনার এটা গেল, এখন হচ্ছে কি করবেন কি করবেন না। আমি তো বললাম যে এই জিনিসগুলো আপনাকে সবার আগে করতে হবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এনআই, আপনার বিআরপি এবং যে বিষয়গুলো আছে এগুলো সবার আগে রেডি করতে হবে। আচ্ছা, এবার আসি কি করবেন না। আপনারা এখানে আসার সাথে সাথে যেটা বললাম, যারা আমার মধ্যবিত্ত ফ্যামিলির আছে আমি তাদেরকে আপনাদেরকে বলবো, আপনার যে শখ আহ্লাদ আছে আপনার এই শখ আহ্লাদগুলো আপনি আরও 6 মাস পরে পূরণ করেন। সবার আগে টার্গেট করেন ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হবে। আপনি যখন ইউনিভার্সিটি টিউশন ফি দিতে পারবেন আপনি অনেকটা হাফ ছেড়ে বেঁচে যাবেন। আর যখন আপনি হচ্ছে একবার কাজ শুরু করবেন আপনি অনেক প্রকার অপশন তৈরি করতে পারবেন। শেয়ার কোডটা কেন লাগে এটা তো বলতে ভুলে গেছি। শেয়ার কোড লাগে হচ্ছে ধরেন আপনার এখন পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সের নাম্বার আসে নাই, আপনি ওই শেয়ার কোডে আপনি হচ্ছে এমপ্লয়ীদেরকে দিতে মানে হচ্ছে আপনার ইয়াকে দিতে পারেন, আপনার যে জবে সেখানে দিতে পারেন। তারা সেখান থেকে আপনার খুঁজে বের করতে পারবে যে আপনার জবের কোড থেকে শুরু করে সব কিছু সেই শেয়ার কোডের মাধ্যমে তারা দেখে নিতে পারবে। তো সেই জন্য আপনাকে আর ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য আপনার ওয়েট করতে হবে না। গেল, কি করবেন না, আপনারা অনেকে আসেন এখানে আসার পরে, আমি সবসময় বলি ইউকে হচ্ছে একটা স্ক্যামের নগর। এই ইউকেতে আসার পর আপনি দেখবেন অনেক কিছু আপনাকে দেখাচ্ছে মাত্র 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ডে নাও। টেমু নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইউজ করতে পারেন আপনার লোকাল ছোটোখাটো জিনিসপত্রের জন্য। এটা অনেকে বলে ফ্রড, বাট ইটস ওকে। আমি অনেক দিন ধরে ইউজ করতেছি এবং অনেকে ইউজ করতেছে, তারা প্রপার প্রোডাক্ট পাচ্ছে। ঠিক আছে, তো জিনিস হচ্ছে যে আমরা আসলে শপিংয়ের প্রতি যেহেতু আমরা বাঙালি অনেকটাই, আমরা দেখা গেছে যে কোনো একটা জুতা দেখাচ্ছে 1 পাউন্ড অন্য কোনো সাইটে, অনলাইন সাইটে বা কোনো কিছু, আমরা সেগুলোতে অর্ডার করে বসে থাকতেছি। আপনি বুঝতে পারবেন না যে কীভাবে এগুলো আপনার সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে, কীভাবে আপনার এগুলো হচ্ছে টাকা কেটে যাচ্ছে। এখানে আসার পরে আমরা আইফোন কেনার জন্য আমরা পাগল হয়ে যাই যে আইফোন কিনতে হবে, যেহেতু ইউকেতে আসছে আইফোন কিনতে হবে। আমরা বিভিন্ন সাইট পাই যেই সাইটগুলোতে দেখা আছে যে প্রতি মাসে 16 পাউন্ড করে বা 10 পাউন্ড করে বা 1 পাউন্ডে লটারি কিনে জিতে নেওয়া হচ্ছে আইফোন। সো এগুলোতে ভুলও পা দিবেন না, আমি বারবার বলছি এগুলোতে ভুলেও আপনারা হচ্ছে ইয়া করবেন না। কারণ এগুলোতে যদি আপনি হচ্ছে একবার পড়ে যান ক্রমান্বয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু করবে। এবং কারণ আপনি ওগুলোতে যখন 1 পাউন্ড দিবেন তখন আপনি আপনার কার্ডের পিছনে একটা সিভিভি কোড আছে, এই কোডটা আপনার দিতে হয়। সেই কোডটা যদি একবার দিয়ে দেন তখন নেক্সট টাইম থেকে ওরা এই অ্যাক্সেসটা পেয়ে যাবে আপনার এখান থেকে টাকা কেটে নেওয়ার জন্য অটোমেটিক। এখানে টাকা কিন্তু একবার কাটা শুরু করলে পরে আপনি দেখা যাবে যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ব্যবহার করছেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আপনি হচ্ছে ধরেন আপনি কমপ্লেইন জানাইলেন ব্যাংকে যে আমি এই অ্যাকাউন্টটাতে আমার এইভাবে টাকা কেটে নিয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট বললো যে হচ্ছে তোমার অ্যাকাউন্ট আমি বন্ধ করে দিচ্ছি। বুঝতে পারছেন কেন আমি বলতেছি? ধরেন আপনার শপিং থেকে শুরু করে এগুলো আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, বাট একটা অ্যাকাউন্ট রাখতে পারেন যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনি হচ্ছে আপনার এমপ্লয়ারকে দিয়ে রাখবেন, সেখানে হচ্ছে ও স্যালারি পাঠাবে, যেন ওইটাতে কোনো প্রকার যেন ইফেক্ট না করে। আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি দরকার হলে আপনার স্যালারি অ্যাকাউন্টে কোনো টাকা আছে এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, ট্রান্সফার করে আপনি আপনার শপিং থেকে শুরু করে অন্যান্য কোনো কিছু করেন। ঠিক আছে, আমি কথাটা কেন বলছি যেন আপনি কোনো প্রকার প্রবলেমে ফেস না করেন। আমার বিষয়টা হচ্ছে বলার এটাই জন্য যে আপনি এখানে আসার পরে, এখানে অনেকেই আসার পরে স্ক্যামের আন্ডারে পড়ে, কেউ হয়তো কাউকে বলে না, বাট আমি কথাটা এর জন্যই বলছি যে 1 পাউন্ড 50p মানে যে জিনিসগুলো আছে, এভাবে যে লটারি সিস্টেমগুলো আছে, দেখবেন যে আপনার অনেকে বলবে যে আপনাকে কাজ দিবে অনলাইনে ঘরে বসে 16 পাউন্ড পার আওয়ার। ভুলেও না, এগুলো সব হচ্ছে অনলাইন স্ক্যাম। এগুলো আপনাকে প্রপার সময় নষ্ট করবে, কিন্তু আপনি কোনো প্রকার জব এদের কাছ থেকে পাবেন না। এমন অনেক মানুষ আছে যারা আসলে ওদের মাধ্যমে যায় ঢুকছে অনলাইনে, তারা ঘরে বসে 16 পাউন্ড পাবে, 20 পাউন্ড পাবে। আপনার দেখে মনে হবে যে এটা তো সম্ভব, মানে অসম্ভবের কি আছে? যেখানে ন্যাশনাল ওয়েজেস 11.5 পাউন্ড, সে হচ্ছে ঘরে বসে আপনাকে অ্যামাজনের কাজ দিবে, বলবে যে আপনাকে হচ্ছে অন্য জায়গার অনলাইনে কাজ দিবে, এগুলো দিবে। বাট এগুলোতে ভুলেও যাবেন না, এগুলো হচ্ছে প্রপার একটা প্রবলেম। আপনি এগুলোতে যাওয়া মানে হচ্ছে আপনি অন্য কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে, অনেক শব্দ হচ্ছে, তাও আমি শেষ করছি তাড়াতাড়ি। বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি, ইউকে একটা স্ক্যামের নগর। আমি আপনাকে বারবার বলছি ইউকে একটা স্ক্যামের নগর। ইউকেতে যখন আপনি কোনো ট্রানজ্যাকশন করবেন, সব কিছু করবেন, একটু চেষ্টা করবেন আশেপাশে তাকিয়ে ইয়া করার জন্য।
আমাদের বাংলাদেশে কি স্ক্যাম দেখছেন, আমাদের বাংলাদেশের থেকে অন্ততপক্ষে 100 গুণ স্ক্যামার এখানে বেশি, এবং এটা আপনি ধাপে ধাপে বুঝতে পারবেন যদি আপনি একবার এগুলোর আন্ডারে পড়ে যান। ব্যাংক ইনফরমেশন থেকে শুরু করে ব্যাংক ইনফরমেশন সব জায়গায় ইউজ করবেন না। আমি বারবার বলছি, সব জায়গায় আপনার ব্যাংকের ডিটেলস দিবেন না, সব জায়গায় আপনি আপনার বিআরপি ইনফরমেশন দিবেন না। আর ইউকে আসার পরে কখনোই আপনার বিআরপির ইনফরমেশন থেকে শুরু করে আপনার এমপ্লয়ার ছাড়া কাউকে, অনেকেই বলবে যে তোমার বিআরপির এটা তো সেটা তো দিবেন না। বারবার বলছি কারণ এগুলো আপনার হচ্ছে খুবই সেফ সাইড। ইউকেতে এইসব ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু চলে। আমি বারবার বলছি, আপনাদেরকে আবারও সতর্ক করছি, কখনো অনলাইন কোনো সাইট জুয়া টুয়া এগুলোতে যাবেন না, এগুলোর মধ্যে হচ্ছে টাকা ইনভেস্ট করতে যাবেন না। যারা আপনার মধ্যবিত্ত, যদি আপনার অনেক টাকা থাকে তার জন্য আমার ভিডিও না, বাট চেষ্টা করেন যে হচ্ছে কোনো প্রকার স্ক্যামে যেন না পড়েন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন যে আমি যে পেজটা ওপেন করছি দ্য ওয়েবসাইটটা, আপনারা এটাতে যেতে পারেন, গিয়ে আপনারা দেখতে পারেন এখানে কি লিখেছে, এবং এটা খুব ট্রাস্টেড সাইট, এবং দেখেন লেখা আছে ইউকে ইনক্রিজেস